আপনি নিজের মেয়ের বিয়েটা কার লগে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল টুল নাই। তো বাবা এক অসাধারণ জবাব দিয়েছে। আব্বা বলছে, यार तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। আমি তোমাদেরকে আজকে আমার হৃদয় থেকে অনুধাবন করা কিছু কথা শেয়ার করব। কথা শেষ হবে, তাফসীর শুরু হবে। রাজি আছেন? ডানে ইনশাআল্লাহ আওয়াজ, সামনে ইনশাআল্লাহ কোনো আওয়াজ নাই। হাত তুলে বলেন ইনশাআল্লাহ। ওকে, হাত নামান। আমি একদম ঠান্ডা মাথায় কথা বলছি। প্লিজ পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনুন। তোমাদের বয়স কত হবে? 18, 17, 19, 20, 15 আছে। এই বয়সে তোমাদেরকে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে। আবেগ কাজে লাগাবা, মেয়েদের পেছনে যৌবন নষ্ট করবা, সামনে লাথি গোতা খাওয়ার জন্য রেডি হয়ে যাও যুবক ভাইরা। 19, 20, 21, 22, 23 এই সময়টাতে মেক ইউর ক্যারিয়ার বিউটিফুল, ফোকাস অন ইউর ক্যারিয়ার। নিজের জীবনকে সুন্দর কর, প্রতিষ্ঠিত হও, ডেভেলপ ইউরসেলফ, নিজেকে উন্নত কর। তুমি আজকে যেই মেয়ের জন্য গাঞ্জা খাইয়া কুল পাচ্ছ না, নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও। এরকম কয়েক হাজার মেয়ে তোমার পেছনে লাইন ধরে তোমাকে বিয়ে করার জন্য যুবক ভাই। সো বি ইয়োরসেলফ, ভালো হওয়ার ট্রাই করো, কিছু ভালো করার ট্রাই করো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে কোনো মেয়ের পেছনে ঘুরে বাড়তি কাজে সময় নষ্ট করা যাবে নাম্বার 1। নাম্বার 2, আমার একটা বিশ্বাস, বাগমারার সন্তানরা অত্যন্ত ভদ্র ঘরের সন্তান আমরা। তো তোমাদের ঠিক বলতে হবে না, এত ঠিক কিসের? তোমাদের কারো যদি গার্লফ্রেন্ড থেকে থাকে, আই ডোন্ট নো whether you have or not, but যদি থাকে, আজকে দুটি বিষয় খেয়াল রাখবে। এক, হয় ব্রেকআপ হয়ে যাবে, নয় 1 সপ্তাহের মধ্যে বিয়ে হয়ে যাবে, যে কোনো একটা হবে। বিকজ আই বিলং মুসলিম ফ্যামিলি, আমি মুসলিম ঘরের ছেলে। আমার কথা একটা, হয় হালালে আমি আছি, বাট জীবন থাকতে আমি হারামে যাব না। ঠিক কিনা বলেন? আল্লাহ প্রত্যেকটা যুবককে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3 নাম্বার, এটা আমার বোনদের জন্য। রাগ করবেন নাকি আপনার কথা বলার জন্য? এটা আমার শেষ কথা। ভাইরে সাউন্ডটা পাইতেছ না রে ভাইরে, মাপ চাই। এই মেয়েরা তো পেছনে আছে, তাই না? মেয়েরাও আছে, মেয়ের মাও আছে। তোমরা তো খুব ভালো বুঝে দেখি। হ্যাঁ, বুঝলে পুষ্পাদা, না বুঝলে আচ্ছা। মেয়ের মা এবং মা, দিস মেসেজ ফর দেম। সবার জন্য একটাই কথা, সেম মেসেজ বাবারে। আচ্ছা, আমি হেসে বলছি, বাট আমি সিরিয়াস। আমার কথাটা সত্য অ্যান্ড সিরিয়াস। মেয়েকে এবং মেয়ের মাকে বলছি, যখনই মেয়ের বিয়ের বয়স হবে, ছেলে যখন খুঁজবেন, টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে খোঁজার ট্রাই করবেন। শুধুমাত্র আপনাদের টাকা খোঁজার চক্করে এই সমাজে বিয়ে কমে গিয়েছে, জেনার সংখ্যা বেড়ে গিয়েছে যুবক ভাই। তবে মেয়ের মাকে দোষ দিয়ে লাভ নাই, মেয়ে তো টাকার পাগল আজকাল ভাইরা। 60 বছর 80 বছরের বুড়ে কেউ বিয়ে করে খায়। তো জিজ্ঞেস করলে বলবে যে না না, আমি তো টাকার জন্য বিয়ে করিনি, আমার থেকে পছন্দ হয়েছে। বাটপারি করার জায়গা পাও না তুমি, তাই না? সব তোমার বুড়িরা টাকলাকে ভালো লাগে। হ্যাঁ, এটা ভালো লাগার বিষয় নয়। ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার এন্ড নাথিং এলস। ঠিক কিনা বলো? তুমি বললেও বুঝি, না বললেও বুঝি। তো ভাল লাগলে খালি বুড়িরা টাকাওয়ালারে ভাল লাগে, গ্রামের অসহায় মুরব্বীকে ভাল লাগে না। হ্যাঁ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলে পড়া আমিন। তো এক মেয়ের বাবাকে একজন জিজ্ঞেস করছে যে, মুরব্বী আব্বাজান, আপনি নিজের মেয়ের বিয়েটা কার লগে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল টুল নাই। তো বাবা এক অসাধারণ জবাব দিয়েছে। আব্বা বলছে,
यार तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना, মাথায় চুল নাই তো কি হয়েছে, বাবা টাকা থাকলে আমি রাজি। অতএব আজকালকার বাবারা মায়েরা কিছু কিছু এমন আছে টাকলা দেখলেও বিয়ে দেয় শুধুমাত্র টাকার জন্য, যুবক ভাইরা, ঠিক না? বাট নবীজি বলেছেন, হাদিস শোনা, হাদিস শোনা, ফাযফার বিযাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। নবীজি বলছেন, যদি তুমি বিয়ের মাধ্যমে সফল হতে চাও, টাকাকে আগে নয়, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা আগে নয়, সবার আগে তোমাকে চরিত্রকে বেশি প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আর তোমরা যারা যুবকেরা আছো, তোমরাও সাবধান হয়ে যাও, বিয়ের সময় আটা সুন্দরীকে বিয়ে করলে কিন্তু জীবনে কখনো সুখী হতে পারবা না যুবক ভাইরা। আমি বলছি না মেয়েরা মেকআপ মাখবে না, অবশ্যই মেয়েরা মাখবে, সমস্যা নেই, আই এম নট এগেইনস্ট অফ দ্যাট। আমার কথা হচ্ছে বিয়ের সময় ধোঁকাবাজি করবেন, নিজের যা আছে তাই দেখান। হ্যাঁ, আপনি ইচ্ছা মতো আটা ময়দা, মুখ দেখাচ্ছে বিশাল ফর্সার, হাতটা কালো। আচ্ছা, আপনি এই যে ফর্সা দেখা বিয়ে করলেন, ঠিক আছে মানলাম, ওকে ফাইন, बट ये दिन ही दिन नहीं है, सामने और भी दिन बाकी है मेरे दोस्त। बाशुरातेर दिनेर बेला যখন ঘুমে উঠে মুখ ধুবে দেখবেন যে কি রে यार ये कौन है, कहां से आया है, এটা ঠিক না। এজন্য বিয়ের সময় মেকআপ নয়, টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র যার ভালো সে আমার বউ হওয়ার যোগ্যতা রাখে, ঠিক কি না বলেন? বাপ রে বাপ, আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। বাস ইটস ওভার করছি এখন। তবে বাগমারা যেহেতু বছরের শেষেই আসলাম, শেষ, আর কবে দেখা হবে জানি না। টাকা পয়সা কি নিয়ে আসছি মোটামুটি, একদম খারাপ না। আচ্ছা, আমি হাতেই রাখি। আমি আগে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, উজ্জ্বল ভাই আমার বামে বসে আছেন, সভাপতি সাহেব আছেন, আমাদের অ্যাডভোকেট সাহেব আছেন। যদি কোনো যুবক কিংবা কোনো মুরব্বী আমার পুরো লেকচারটা শুনতে পারে এন্ড দেন শেষে গিয়ে বলতে পারে যে আমি কি কি বলেছি, কি কি পয়েন্ট মেনশন করেছি আমার লেকচারে, আমি তাকে আমার মানিব্যাগ থেকে যতটুকু পারা যায় তাকে আমি পুরস্কৃত করব। রাজি আছেন তো? ইনশাআল্লাহ রেডি থাকবে, দেখবো আমি কে পারে। আর পারলে লিখবা, সমস্যা নেই, লিখে রাখতে পারো, পয়েন্টগুলো লিখবা। তো এখন আমরা তাফসীর দিকে আগাচ্ছি। কোরআন থেকে যতটুকু পাওয়া যায় বলবো। আমি খুব বেশি নলেজেবল পারসন না, but as much as I know, I would like to share with all the young generation. যতটুকু জানি বলবো, ভুল ভাল মাফ চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, শেষ আরেকবার তাকবীর দেন সবাই, এক কাশি দেন একটা, গলা ঠিকঠাক, সাউন্ড কি বোঝা যায় আপনাদের? কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, তুমি এই সাউন্ড সব ঠিকঠাক আছে ভাইজান? একটু বেস আরেকটু বাড়াতে হবে, একটু, একদম হালকা। আচ্ছা, এদিকে তাকান, এবার দিন আর তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমরা যে ওয়াজটি করব, আলোচনার মূল বিষয়বস্তু বা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার। এই জীবন হচ্ছে মোটা বড়, দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বলেন সবাই, দুনিয়ার জীবন না পরকালের জীবন? আস্তে কয়েকখান দুনিয়ার জীবন না আখিরাতের জীবন? দুনিয়ার জীবন না কবরের জীবন? দুনিয়ার জীবন না পরকালের জীবন? আমি জানি আপনারা অনেক কিয়ামত নিয়ে ওয়াজ শুনেছেন, আমি জানি আপনারা পরকাল নিয়ে অনেক কথা শুনেছেন, বাট আজকের কথাগুলো একদম সাজানো গোছানো প্রিসাইজলি বলবো, বুঝতে অনেক সুবিধা হবে বলে আমি আশা রাখি। আরেকবার বলি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? এবার আমি সবাইকে, এই যে কথা ছাড়া কি পয়েন্ট প্লিজ কথা বলিস না বাবা, আমি প্রশ্ন করছি, সবাই জবাব দেবে না, যদি জানেন দেন ইউ ক্যান আনসার, আদারওয়াইজ চুপ থাকবেন। প্রশ্ন করছি সবাইকে, বলেন সবাই, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? আচ্ছা, আখিরাতের জীবন বেশি উত্তম। দলিল কোরআনে আছে না? মরে গেলেন যে আছে না? 30 নম্বর পারা, সূরাতুদ দুহা। Allah subhanahu wa ta'ala says in this ayah,
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন, চারটা করব। 2 নাম্বার প্রশ্ন, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? এমন আসতে বললেন যেন সন্দেহ আছে আপনাদের। আবার বলছি, দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? দলিল কোরআনে আছে না? 30 নাম্বার পারা সূরাতুন নাজিআতের লাস্ট আয়াত, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হোয়াট অ্যান অ্যামেজিং আয়াত, অসাধারণ একটা আয়াত। এটা বললে আমার চোখ অটোমেটিকলি বড় হয়ে যায় যে আল্লাহ কি বুঝিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর মানুষগুলো যখন মারা যাবে, অন এন অ্যাভারেজ, যে আমার মুরব্বী আব্বাজান বসে আছেন, বয়স হবে 60 থেকে 70 কিংবা 55 কিংবা 57, এই 60 বছরের জীবন শেষ করে মানুষ যখন মারা যাবে, পরকালের জীবন যখন শুরু হবে, এতটা লম্বা হবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমার তো মনে হচ্ছে আমি পুরো দুনিয়ার জীবনে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা অবস্থান করেছি। আল্লাহু আকবার। 60 বছরের জীবন একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। Could you imagine that, man? কতটা লম্বা সময় হবে এটা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিশাল লম্বা সময়। 3 নাম্বার প্রশ্ন, এটা জবাব দিতে হবে না, তবে এতটুকু বলবেন ইয়েস অথবা নো। পরকালের জীবন যে আছে, আখিরাতের জীবন যে সত্য, মৃত্যু যে আখিরাতের জীবন যে সত্য, ডু উই বিলিভ দ্যাট? এটাকে আমরা বিশ্বাস করি, মনে প্রাণে করি? আচ্ছা, বিশ্বাস করি। শুধু আমরা নই, পৃথিবীতে all the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এমন একটা দিন আমাদের সামনে আসবে, এমন একটা ঘন্টা আমাদের সামনে আসবে, সেটাই হবে আমাদের জীবনের শেষ মুহূর্ত, শেষ ঘন্টা। ঠিক কিনা বলেন? সেটাই হবে আমাদের জীবনের শেষ ক্ষণ, লাস্ট মোমেন্ট ইন আওয়ার লাইফ। জীবনের শেষ মুহূর্ত হবে সেই দিন। 4 নাম্বার প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দ্য লাইফ অফ হেয়ারআফটার? পরকালটা আসলে কাকে বলে? হয়তো অনেকে জানতে পারেন, বাট আমি আজকে সুন্দর একটা ডেফিনেশন বলছি, সংজ্ঞা। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কিয়ামত? কিয়ামত কাকে বলে? আমার কথা কি বুঝতে কোনো সমস্যা? আর আমি তো রাজশাহীর মানুষ, কথা হবে ক্লিয়ার কাট, ঠিক কিনা বলো? আশা করছি বুঝতে কোনো সমস্যা হবে না। কিয়ামত, বক্সের সাউন্ড ঠিকঠাক নাই? ঠিকঠাক আছে মোটামুটি, আগের চেয়ে অনেক ভালো আছে। পরকালের জীবনটা হচ্ছে সেই দিন when Allah subhanahu wa ta'ala will resurrect all the creatures. বিশাল লম্বা একটা মাঠ হবে, আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে 2 কাতারে বিশাল বড় একটা মাঠে দাঁড় করাবেন। On that day Allah subhanahu wa ta'ala will resurrect the people of Bagmara. সেই দিন আল্লাহ তাআলা বাগমারার মানুষকে 1 কাতারে দাঁড় করাবেন। 2টি বিষয়ে জিজ্ঞেস করা হবে। 1, Allah subhanahu wa ta'ala will ask them about their faith, ইমান সম্পর্কে। Number 2, secondly, Allah subhanahu wa ta'ala will ask them about their deeds during their life on earth. 2 নাম্বার প্রশ্ন হবে আমল সম্পর্কে। যদি বুঝে থাকেন then answer me loudly. 1 হচ্ছে ঈমান, 2 হচ্ছে
বলেন জোরে। এক হচ্ছে ঈমান, দুই হচ্ছে আমল, দুটি বিষয়। এবার সকলেই যারা এসেছেন আমার মাহফিলে, দিস ইজ মাই রিকোয়েস্ট ফর এভরিওয়ান, প্লিজ যারাই এসেছেন ডানে বামে সামনে, মুরব্বী যুবক যেই হোক, whoever he is, মেয়েরাও, সবাইকে বলছি এই দুই চোখটা সকলেই 5 সেকেন্ডের জন্য বন্ধ করবেন। আমিও করব, আপনিও করবেন। আমি 5 গুনবো, দেন চোখ খুলবেন। কেন বন্ধ করাচ্ছি এটা একটু পরে বলবো। সকলের চোখ বন্ধ করেন, আমি 5 গুনবো, দেন ইউ উইল ওপেন ইউর আইস। মায়েরা বোনেরা আপনার চোখ বন্ধ রাখবেন, যদি ওয়াজটা আমাকে মনোযোগ করতে দেন তবে কথাটা রাখেন, ফাঁকি দিয়ে। 1 2 3 4 5। প্লিজ ওপেন ইউর আইস। চোখ সবাই এভরিওয়ান ওপেন ইউর আইস, চোখ খুলুন। আমি এখন যেটা বলবো আপনাকে এটা শুনলেই হবে না, ইউ হ্যাভ টু ফিল ইট। এটাকে আপনাকে অনুধাবন করতে হবে, একদম মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা এখন আছি বাগমারার একটা মাটিতে, ছোট্ট একটা মাঠে। কাল সকাল যখন হবে, everyone will go to their own workplace, whatever we have, যার যেই কাজ, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, কেউ ছাত্র, যে যার কাজে ছুটে যাবে। মনে করেন কালকে আপনি সকালে বের হয়েছেন আপনার কাজে, আপনি যাচ্ছেন সাইকেলে করে, কিংবা আপনি যাচ্ছেন অটোতে করে, কিংবা আপনি যাচ্ছেন সিএনজিতে করে, কিংবা আপনি যাচ্ছেন বাসে করে। মনে করেন আপনার গন্তব্য হচ্ছে রাজশাহী, ফর এন এক্সাম্পল। রাজশাহী যাওয়ার সময় এই যে নাটোরের সহ এই যে বিশ্ব রোড, একটা বিশাল বড় বাইপাস রোড আছে না নাই? বলেন বলেন বলেন। সোজা আপনাকে চাপাই পর্যন্ত নিয়ে যায়, বিশাল লম্বা বাইপাস রোড। একটু বুঝে বলেন তো, বাইপাস রোডের যে গাড়িগুলো চলে বাগমারার ভাইয়েরা, বুঝে বললেন, না বুঝে কথা একদমই বলবেন না। বাইপাসের রোডের গাড়ি কি আসতে যায় না জোরে যায়? রাইট আনসার, বুঝে বলেছে, জোরে যায়। আপনার গাড়ি হচ্ছে সিএনজি অথবা অটো, ফর এন এক্সাম্পল। আপনি অটোতে আছেন কিংবা বাইকে কিংবা সিএনজিতে। এটা হচ্ছে রাজশাহীর বিশ্ব রোড, আর এটা হচ্ছে আপনার বাগমারার রাস্তা। ছোট্ট রাস্তা দিয়ে উঠে আপনি বাইপাসে উঠে ডানে যাবেন টু রাজশাহী। আপনি যখনই গাড়ি নিয়ে উঠছেন, আপনার গাড়ি আছে 5-এ 10-এ কিংবা 15, and you are going very slowly, খুব আস্তে আস্তে যাচ্ছেন, কারণ বিশ্বর আপনি উঠবেন। কিন্তু বিশ্বর গাড়ি কিন্তু আস্তে আসে না। দেখবেন হানিফ বাস এমন চলে আসে, আমার মনে হয় ওর সামনে একটা বিড়াল পড়লে পুরো থেতা ব্যথা হয়ে যাবে। ঠিক কিনা বলো আমার কথাটা? আর একটা কথা আপনারা একমত হবেন কিনা, বাট আমি এটা দেখেছি নিজের চোখে, বাস কিংবা ট্রাক বাইকারদেরকে মানুষই মনে করে না। দেখবেন আপনি যাচ্ছেন, আপনাকে এমন ভাবে চাপাই দিবে ডানে বামে, যা তুই বল, আমার গাড়ি আমার মতো চলবে। এরকম বাসওয়ালা আছে না? জমি ভাড়া বলো বলো বলো। তো আপনি উঠে ডানে যাবেন রাজশাহী থেকে, যখনই উঠে ডানে মোড় নিবেন, at the same time পেছন থেকে বিশাল বড় একটা ন্যাশনাল ট্রাভেলস কিংবা হানিফ যে কোনো বাস বা ট্রাক এসে 120 তার স্পিড এমন জোরে একটা আঘাত করেছে আপনার বাইকে কিংবা অটোতে, আপনি মানুষটা উড়ে গিয়ে 40 হাত দূরে পড়েছেন। এমন ভাবে উড়ে গেছেন আপনার এই মাথার এই পুরো সাইডটা, এদিকে তাকান, এদিকে, লুক অ্যাট মাই ফেস, লুক অ্যাট মাই হেড। এই যে পুরো সাইডটা আছে না, এটা গিয়ে সোজা যেই ঢালাও। আজকে আমরা যেই সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। সূরাটার নাম কি? দুহা। দুহা মানে হচ্ছে আলো, দুহা মানে হচ্ছে প্রভাতের আলো, সূর্যের কিরণ। আলো এই শব্দটা এত সুন্দর যে আলো শুনলেই মনটা ভালো হয়ে যায়, ঠিক কিনা বলেন? আলো নামটাই এত সুন্দর। এই সূরাতুদ দুহাটা হচ্ছে কোরআনের ভেতরে 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। আয়াত সংখ্যা কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? সূরাটার নাম কি? মাশাআল্লাহ, আয়াত সংখ্যা 11টা। এটি 30 পারার 17 নাম্বার পৃষ্ঠায় অবস্থিত। আর এই সূরাটা হচ্ছে মাক্কি সূরা। সূরাটা কি সূরা? মাক্কি সূরা।
প্রিয় ভাইরা, নবীজির জীবনীতে পর্ব হচ্ছে দুইটা। নাম্বার 1 চ্যাপ্টার হচ্ছে মাক্কি, আর নাম্বার 2 চ্যাপ্টারটা হচ্ছে মাদানী। একটা হচ্ছে মক্কার জীবন, আর একটা হচ্ছে মাদানীর জীবন। মাক্কি জীবনের ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হচ্ছে এই যে বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। বিশ্বনবী নরম নরম ভাষায় কথা বলেছেন, কারণ আমার পক্ষের লোক যখন কম, আমার আওয়াজ হবে কম। পক্ষের লোক যখন বেশি হবে, আওয়াজ হবে বাঘের বাচ্চার মতো। ঠিক কিনা বলেন? আজকে ইসলামের পক্ষের লোক বেশি হয়ে গিয়েছে। আজ যখন আমরা কথা বলবো, সিংহের বাচ্চার মতো গর্জন দিয়ে কথা বলবো, বিড়ালের মতো কথা আমরা বলতে পারবো না। তো সূরাটার নাম কি? মাশাআল্লাহ। তোমাদের জীবনে যাদের অনেক হতাশা, অনেক ডিপ্রেশন, গার্লফ্রেন্ডে ছ্যাঁকা দিয়ে ব্যয় করে ফেলছে, এরকম যুবক আছে না নাই? আজকে এই সূরাটা আমি তেলাওয়াত করেছি, এটা তাফসীর করব। তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, মহিলাদের ওখানে আদায় হচ্ছে, মহিলারা যা পারেন সবাই দিবেন। আল্লাহ মা বোনদেরকে দান করার তৌফিক দান করুক। পড়না আমিন। যুবকরা আমার চোখে চোখ রাখো। ট্রাই টু কনসেন্ট্রেট প্লিজ, ফোকাস অন মাই আইজ। চোখে চোখ রাখেন, কেউ এদিক সেদিক করবেন না, পারা যাবে ইনশাআল্লাহ। এই দুহা, এই সূরা যে তেলাওয়াত করবে তার মনের সমস্ত দুঃখ কষ্ট হতাশা আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এটা হচ্ছে মোটিভেশনাল সূরা। যাদের জীবনে আর কিচ্ছু ভালো লাগে না, সুইসাইড করতে মনে চায়, তারা যদি সূরাতুদ দুহাটা একবার তেলাওয়াত করে, আল্লাহ বলছে বান্দা তুই তেলাওয়াত করতে দেরি, আমি আল্লাহ তোর হতাশা দূর করতে দেরি হবে না। সুবহানাল্লাহ পড়লে না? আহা, যুব সমাজ আজকে শেষ। বেশিরভাগ যুবক ছ্যাঁকা খেয়ে সুইসাইড করে। এরকম যুবক বাংলাদেশে আছে না নাই? এরকম একজন যুবকের জানাজা কালকে পড়ায় মাটি দিয়ে আসলাম। নাউজুবিল্লাহ পড়লেন না? আহা, সাউন্ড নাই। মাইক কি অবস্থা? মাইক তো ভাই একটা বাদাম বিল করা মাইক ভাই, এটা কে দিচ্ছে কেন? একটা প্রফেশনাল লেভেলের মাইক্রোফোনে স্ট্যান্ড থাকবে, মাইক থাকবে, ওয়াজই হবে আলাদা। আচ্ছা, যা আছে আজকে আমরা শুনে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। মাহফিল কমিটি দে হ্যাভ ট্রাইড দেয়ার বেস্ট, অনেক চেষ্টা করছে তারা, মাশাআল্লাহ। আর কোন দোষ দিয়েন না ভাই, যা হয়েছে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, সূরাটার নাম কি? এই আওয়াজ করলে কিন্তু কথা শেষ করে দেবো। সূরাটার নাম কি? দুহা। এটা পড়লে দুঃখ কষ্ট দূর করে দিবে কে? মাশাআল্লাহ। তাহলে সূরাটা হচ্ছে মাক্কি সূরা। নবীজির জীবনীতে পর্ব হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাক্কি পর্ব, আর একটা হচ্ছে মাদানী পর্ব। মক্কায় যাইতে মন চায় সবার? আওয়াজ নাই যে? মন চায় সবার? শোনেন, কিছু কিছু যুবক ফেসবুকে পোস্ট করে যে জান তোমাকে নিয়ে একদিন মক্কা ঘুরতে যাব, কিন্তু এলাকার মসজিদে সপ্তাহে একবার ছাড়া আর আসেই না। আসে না নাই? ওরে বাটপার, কি করলি তুই এইটা? আচ্ছা, আহা, আমি কেমনে সামলাবো এত লোক? ভাই বসে পড়েন, আপনারা ওদিকে বসে পড়েন, আমার সঙ্গে কেউ কথা বলবেন না। ভাই বসেন বসেন, আমাকে আর কেউ পেছন থেকে আর কেউ কথা বলবেন না। যদি বলেন আমি দোয়া করে দেবো, আমার পক্ষে সম্ভব না ভাই। একটা আলোচনা করব 1 ঘন্টা, নীরব সাইলেন্ট থাকতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? একটা আওয়াজও কেউ করবেন না। কিভাবে সম্ভব ভাই? তাফসীর করব, মাইন্ড সেট ক্লিয়ার হচ্ছে না, এদিকে আওয়াজ ওদিকে আওয়াজ। হোয়াট ইজ দিস ম্যান? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, যে কোনো একজন দাঁড়িয়ে তাকবীর দাও, যে কোনো একজন দাঁড়িয়ে তাকবীর দাও, বাঘের বাচ্চার মতো দিতে হবে। তাহলে এই সূরাটা মাদানী না মাক্কি? আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা, মুখস্থ করতে হবে। আয়াত সংখ্যা মোট কয়টা? এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নেভার লুজ হোপ and never be frustrated। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ভরসা করতে হবে একজনের উপরে। তিনি কে? কোরআনে আল্লাহ বলছে, শোনো, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
যে বান্দা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ একাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে তার জন্য একজন যথেষ্ট হয়ে যায়। তিনি কে? তাহলে আমাদের আশা ভরসার জায়গা একজন, তিনি কে? তাহলে যুবক, যখন তোমার অনেক হতাশা, অনেক ডিপ্রেশন, গার্লফ্রেন্ডকে কল দেওয়া বাদ দিয়ে তাহাজ্জুদের জায়নামাজে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও। অনেকে কল দেয়, জান জীবন যৌবন সব শেষ। আরে পাগলা, তোর জীবন যৌবন যা শেষ হয়েছে, তোর গার্লফ্রেন্ড তো পুরোটাই শেষ করে দিবে রে পাগলা। এটা একটা জীবনে বড় আযাবের নাম। এই জন্য প্রিয় ভাইরা, যারা আজকে এসেছো, দিল থেকে নিয়ত করো যে হুজুর আজ থেকে কোনো হারাম রিলেশন রাখবো না ইনশাআল্লাহ। না, বগুড়া ছেলেগুলো নিষ্পাপ মাসুম, আমি জানি। ভালো তো ইনশাআল্লাহ নাকি? আচ্ছা শোনো, তোমাদের একটা কথা বলি, যদি এদিকে তোমাদের যদি কারো হারাম রিলেশন থেকে থাকে, আজকের এই মাহফিলে পেছনে আওয়াজ করবেন না প্লিজ, পেছনে প্লিজ। আপনারা কমিটি, আপনারা কি করেন বুঝলাম না, আওয়াজ না, চুপ থাকেন না ভাই। এই যে এদিকে প্রিয় ভাই, আজকে সবাই যাদের হারাম রিলেশন আছে, মাহফিল শেষ করে গার্লফ্রেন্ড এখন কল দিবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সবাই বলেন ইনশাআল্লাহ। কল দিয়ে বলবেন যে দেখো, জীবনে তো অনেক করলাম, অনেক তো হলো হারাম রিলেশন, অনেক তো হলো এই প্রেম কাহিনী, সব তো হলো। আজকে আমি আবরার হুজুরের মাহফিল থেকে এই কথা শুনে এসেছি যে আল্লাহর আরশের নিচে জমিনের উপরে যে আল্লাহর হুকুমকে অমান্য করে তার জীবনে কোনো সুখ শান্তি থাকে না। আওয়াজ আসতে কেন, জোরে বলতে হবে ঠিক কিনা? তো দেখো, আমি নিয়ত করেছি বাঁচি আর মরি তোমার সঙ্গে বাঁচতে চাই, তোমার সঙ্গে মরতে চাই, বাট দেয়ার ইজ অন কন্ডিশন, যতক্ষণ পর্যন্ত এই দেহে এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে আমার পক্ষে হারামে থাকা আর সম্ভব না। বলবা তো ইনশাআল্লাহ? আচ্ছা, ভালো করে বুঝায় বলবা, ভালোবাসা দিয়ে বলবা, আদর দিয়ে বলবা, যেন রাজি হয়ে যায়। আচ্ছা, যদি তুমি দেখো যে তোমার গার্লফ্রেন্ড যার সাথে তোমার হারাম রিলেশন, তুমি বিয়ের প্রস্তাব দেওয়ার পরে সে ঠাকা মেকা খেয়ে গেছে, কি কয় রে? এরকম ধোকাবাজ মেয়ে আছে না নাই? মেয়েরা ধোকাবাজ নয়, ছেলেরাও 100 বেশিরভাগ ধোকাবাজ, একসঙ্গে 4-5টা প্রেম করে, এরকম ছেলেপেলে আছে না নাই? তো যদি দেখো ছ্যাঁকা মাকা খেয়ে যায় যুবক, এই যুবক শোনো, ইউ হ্যাভ কল্ড দ্য রং নাম্বার, ইউ হ্যাভ কল্ড দ্য রং নাম্বার। কারণ তুমি যদি সঠিক নাম্বারে কল দিয়ে বিয়ের প্রস্তাব দাও, তার মতো সুখী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ হবে না। যদি দেখো সে ভয় পেয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে ব্লক করে দিবা, সোজা ব্লক হয়ে যাবে। রাজি আছো ইনশাআল্লাহ? যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে প্রস্তুত না, তার সঙ্গে এক মুহূর্তে হারামে থাকতে আমি প্রস্তুত না। যুবকরা রাজি আছো ইনশাআল্লাহ? কারণ যুবক, তুমি এই যে বলো মন থেকে ভালোবাসি হুজুর, যখন একখান ছ্যাঁকা দিবে তোমার পুরো লাইফটা বেকা হয়ে যাবে, আর হাতে আরেকজনকে বিয়ে করে দিব্যি সুখে সংসার কাটাবে। এজন্য সময় থাকতে ফিরে আসবা। রাজি আছো ইনশাআল্লাহ? তাহলে আয়াত সংখ্যা মোট কয়টা ছিল? এই সূরার একটা শানে নুজুল আছে। এই সূরাটা কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা হাদিসে এসেছে যে নবীর উপরে ওহী নাজিল করতো একজন, তিনি কে? আল্লাহ বললেন, নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার নবী, আল্লাহ আপনাকে পড়া। আমাদের রাস্তা পাথরের মতো শক্ত, ওখানে গিয়ে ঠাস করে মাথাটা অ্যাম্বুলেন্স আর লাগার সাথে সাথে কপালটা ফেটে গেছে, এই মাথার এই সাইড ফেটে গেছে, রক্তে রাস্তা রক্তাক্ত হয়ে গেছে। এটা আপনার রক্ত, আমার রক্ত। আর সব দৌড়ে আসছে, এই বাঁচাও, এই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই দৌড় দিয়ে আসছে। আর দেখছে আপনি পড়ে আছেন, ইউ আর টোটালি সেন্সলেস, কোনো জ্ঞানই নাই আপনার, আপনি কথাই বলতে পারছেন না। সবাই খুব দ্রুত এমার্জেন্সি কল দিয়ে মেডিকেল থেকে খুব দ্রুত অ্যাম্বুলেন্স নিয়ে আসছে। অ্যাম্বুলেন্স দিয়ে আপনাকে নিয়ে গেছে রাজশাহী মেডিকেল কলেজ। আপনার কোনো জ্ঞান নাই, and you don't have a strength to talk with anyone like your father,
or your mother, কোনো শক্তিই নাই প্রথম 24 ঘন্টা আপনি অজ্ঞান হয়ে আছেন। হঠাৎ করে একদিন পরে আপনি জ্ঞানে ফিরে আসছেন, and suddenly you have opened your eyes, চোখ খুলেছে, সব ঝাপসা, কেমন যেন you cannot see anything clearly, সব ঝাপসা টাইপের মনে হচ্ছে। আবার চোখ বন্ধ করেছেন, আবার চোখ খুলেছেন, তাও দেখছেন ঝাপসা, বাট একটু ক্লিয়ার আগের চাইতে। দেখছেন যে রুমে আপনি আছেন, একটু লম্বা রুম, রুমের দেওয়াল, রুমের বালিশ, রুমের চাদর, রুমের দরজা, রুমের ফ্যান, এভরিথিং ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব হচ্ছে সাদা। ভাবছেন কি রে, ছিলাম তো বাগমারার মেইন রোডে রাজশাহী আসছিলাম, এখন আমি আসলাম কোথায়, আমি কোথায় আছি? খুব খেয়াল করে দেখছেন যে রুমে আপনি আছেন, সে রুমের গেটে বিশাল বড় করে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাইফ সাপোর্ট। জীবনের শেষ মুহূর্তে আপনি চলে আসছেন। আপনি ভাবছেন যে কি হলো এটা, আমি তো কিছুই বুঝলাম না, আমি আসলাম কোথায়? বাট আপনি যে উঠে দাঁড়াবেন দেখছেন পুরো হাত বাঁধা, আপনার নাকে অক্সিজেন, আপনি এমার্জেন্সি সাপোর্টে আছেন। এখন আপনার বুঝতে আর বাকি নাই, আমি তো পরকালের প্রথম ধাক্কায় চলে আসছি, ঠিক কিনা বলেন? বলেন, ভাবছেন যে কি করলাম, যৌবনটা নষ্ট করে ফেললাম, প্রেম করলাম, পর্নোগ্রাফি দেখলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, হারাম খেলাম, রোজাগুলো ঠিকঠাক আদায় করলাম না, শেষ হয়ে গেল আমার জীবন। আফসোস হচ্ছেন যে জীবনে কি করলাম। এট দ্য সেম টাইম দেখছেন জানলা দিয়ে একজন যুবক, আমি কিন্তু হাদিসের বাইরে একটা কথাও বলবো না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে আপনাকে ফিল করাচ্ছি। দেখছেন জানলা দিয়ে একজন যুবক আসছে, আসমান থেকে নেমে আসছে, জমিন থেকে নয়, আসমান থেকে। যদি বোঝেন বলেন তো, আসমান থেকে মানুষ আসে না ফেরেশতা আসে? আপনি ভাবছেন যে ইনি কে, কই থেকে আসলো? হঠাৎ করে হাদিস আসছে মাথায়, আরে মৃত্যুর আগে প্রত্যেকটা মানুষের কাছে একজন ফেরেশতা আসে, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত, সেটা চলে আসছে। আর এই মুহূর্তে আমাদের সকলের মাঝে দুটি গ্রুপ হবে। বলেন কয়টা? দুইটা। বলেন কয়টা? দুই। এক, those who perform the salah, যারা নামাজ। দুই, the people those who do not perform the salah, যারা নামাজ পড়ে। দুইজনের মৃত্যু দুই ধরনের হবে। প্লিজ আমি হাতে পায়ে ধরে বলছি, এই কথাগুলোকে কলিজার থেকে শুনুন। I hope it will change your life. জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আজকে একটা ঘন্টা আল্লাহর জন্য দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? নামাজি বান্দা যেই যুবক হবে, যেই মুরব্বী হবে, তার সামনে মালাকুল মউত সুন্দর একটা সাদা ধবধবে জুব্বা পরে আসবে, সুন্দর, লুক লাইক এ ইয়াং ম্যান, তাগড়া যুবকের মতো আসবে, তার মুখে লম্বা দাড়ি থাকবে, চাপ দাড়ি। এসেই বলবে, নামাজি বান্দা, ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড ম্যান, কোনো টেনশন নাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, টেনশন নাই, থামো, অপেক্ষা করো, আসো আমার দিকে নয়, আল্লাহর জান্নাত তো তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখানে কি টিস্যু আছে? বাগমারা ভাইরা আমার হাতে দেখান তো, এটা আমার হাতে কি জোর আছে? আবার বলেন, নাম কি? আর একটা প্রশ্ন, টিস্যু কি গোল হয় না চারকোনা হয় ভাইজান? চারকোনা। যে বান্দা নামাজি হবে, তার রূহকে কবজ করে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা স্পেশাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। কোথায়? আল্লাহু আকবার। কি সুন্দর হাদিস, কি সুন্দর কথা। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় দুনিয়াতে আসবে, রূহটাকে কবজ করবে, সুন্দর করে রুমালে ভাঁজ করে ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় আপনাকে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। এবার আসেন নাম্বার 2 তে। এখানে আমরা অনেকে ফেসে যাব। আমার
একটা কথায় রাগ করবেন না যুবক ভাইরা, এখানে অনেক যুবক আসছো তোমরা যারা এশার নামাজ পড়ে নেয়, এবং অনেক যুবক আসছে এমন যারা মাহফিল থেকে বাসায় যাবে ফজরটাও পড়বে। বলেন, কথা বলেন, ঠিক আছে কিনা বলেন বলেন বলেন। তাহলে বলবেন হুজুর ওয়াজ দিয়ে কি লাভ? অবশ্যই লাভ আছে। আজকের মাহফিলে একটা যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, আজকের মাহফিলটা সফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার চেহারা হবে নীল চেহারা, আর দেহের ড্রেস বা পোশাক হবে ব্ল্যাক, কালো। হাদিসে আসছে তার পা থাকবে একটা জমিনে, আর মাথা থাকবে ঠিক আকাশ বরাবর, বিশাল লম্বা একটা দেহ, আর এতটা ভয়ঙ্কর চেহারা হবে তার। বেনামাজি বান্দা তার বডি স্ট্রাকচার দেখে, তার দেহ দেখে তার রূহটা একবার ডান দিকে যাবে, একবার বাম দিকে যাবে, একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে। পালাতে পারবে? পারবে 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 না, একদমই না। এবার মালাকুল মউত প্রচন্ড রাগ নিয়ে, ক্ষোভ নিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, তোর জন্য আল্লাহর গজব এবং জাহান্নাম অপেক্ষায় আছে, বের হয়ে আয়। কিন্তু বের হতে চাইবে, ডানে বামে পেছনে বারবার পালিয়ে যাবে। এবার আমার বাম হাত দেখেন, সব এমন জোরে একটা থাবা মারবে বেনামাজির রূহের দিকে। হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া টেনে হিচড়ে ছিঁড়লে যে পরিমাণ কষ্ট হয়, তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলে বলেন নাউজুবিল্লাহ। কই যাও তুমি? এই ছেলে, কই যাও তুমি? যদি তোমরা উঠবাই ওয়াজের মাঝকে, তোমরা ওয়াজ শুনতে আসছো কেন? কি করতে আসছো? বাসায় বসে ঘুমাতে হবে, যাও বাসায় ঘুমাতে থাকো। তোমাকে আসতে কে বলছে? কোনো প্রশ্নই তোমার মাহফিল আসার দরকারই তো নাই ভাই। তুমি আসবা ইচ্ছা মতো, উঠবা ইচ্ছা মতো, এতে করে মানুষের মধ্যে একটা বিব্রত করার পরিস্থিতি তৈরি হবে, ঠিক কিনা বলেন? বাজে 12:30। আজকে কিয়ামত হয়ে যাক, সুনামি হয়ে যাক, মারামারি হয়ে যাক, 1টা পর্যন্ত কমপক্ষে আজকে ওয়াজ হবেই হবে, ঠিক কিনা বলেন? 11:30 সময় আসছে, কমপক্ষে আমাকে যুবকদের জন্য হলেও কথা বলতে হবে আজকে। আমি কথা বলবো আজকে, থাকবেন তো ইনশাআল্লাহ? 2-1 যারা উঠেছেন হয়তো ওয়াশরুম লাগতে পারে, দ্যাটস ফাইন, বাট এখন থেকে কোনো যুবক ওঠার আগে 10 বার ভাববেন। আমি কিন্তু ওয়ার্নিং দিলাম, এটা ভালোবাসার ওয়ার্নিং। খবরদার কেউ যাবেন না। আর কেউ যদি আপনার সামনে উঠে যায়, লুঙ্গি টাইনে ধরে বসে দিবেন যুবক ভাইরা আজকে, ঠিক কিনা বলো? কোনো সুযোগ নাই আজকে উঠে যাও, পালাবার কোনো সুযোগ আজকে নেই। ওয়াজ শেষ পর্যন্ত শুনে তারপরে বাসায় যাবেন। যখনই আপনার রূহকে কবজ করা হবে, then the life of hereafter will start now. এই তো পরকালের জীবন শুরু। তাই পরকালের জীবনের প্রথম ধাক্কার নাম হচ্ছে মৃত্যু, আর পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। বলেন সবাই, পরকালের জীবনের প্রথম ধাপের নাম কি যুবক ভাইরা? কবর। আর ধাক্কার নাম হচ্ছে মৃত্যু। আচ্ছা বলেন তো, কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে কয়টা? 4টা প্রশ্ন হবে, 4টা। আমি প্রায় বলি, এটা ভুল করবেন না, তবে ব্যাখ্যা আছে এখানে। আমি একটু প্রশ্ন করি, আপনার জবাব দেন। আমি জানি আপনার পারবেন, তাও বলছি রিমাইন্ডার দেওয়ার জন্য। মর রব্বুক, আমাদের রব কে? তো আস্তে আল্লাহরে ডাকলেন। আবার বলছি, আমাদের রব কে? আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন। 1 নাম্বার। 2, ওয়ামান নাবিয়ুক আতারিফু হাদার রাজুল, তুমি কি এই ব্যক্তিকে চেনো? ইনি কে?
যে নবীর আশিক ছিল, যে নবীর সুন্নাহকে ফলো করত, সে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব কিন্তু সবাই দিতে পারবে না। আমার দিক তাকায় বলেন তো, আমার মুখে এটার নাম কি? না, জবাবটা আসতে হয়ে গেল। বলেন না, এটার নাম কি? দাড়ি রেখে কি আমাকে অসুন্দর লাগতেছে? না, বাঘ মারার আওয়াজ নাই, অসুন্দর লাগতেছে? Am I looking cat? Am I looking backdated? Am I looking unsmart? আমার কথা একটা, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। যুবক ভাইরা, ঠিক কিনা বল? But the fact is, the problem is, now in a days a lot of girls that dislike the beard. অনেক মেয়ে আজকাল দাড়িকে পছন্দ করতে চায় না। যুবক ভাইরা, বলো বলো। তাদের জন্য আমার দুইটা মেসেজ মাথায় চলে আসছে, তাই শেয়ার করছি। মেয়েরা মনোযোগ দিয়ে শুনবেন। এক, যেই মেয়ের দাড়ি পছন্দ নয়, যদিও বা বাগমারায় কেউ নাই, যদি থেকে থাকে, তার জন্য আমার মেসেজ, যুবকেরা মাথায় একদম ঢুকায় না কথাটা। যেই মেয়ে তোমাকে দাড়ি দেখে পছন্দ করতে চাইবে না, সোজা সাপটা ক্লিয়ার কাট কথা, তুই আমাকে কি বিয়ে করবি? তুই তো নিজে আমার বউ হওয়ার কোনো যোগ্যতা রাখিস না, ঠিক কিনা বল? ইজ ইট ক্লিয়ার? বলেন, ইজ ইট ক্লিয়ার? নাম্বার 2, একদম সোজা কথায় বলবো, ডোন্ট টেক ইট নেগেটিভলি ম্যান, টু বি সিরিয়াস উইথ ইউ। যেই মেয়েদের দাড়ি পছন্দ না আজকের এই সময় এসে, এদের জন্য অনলি ওয়ান অপশন হচ্ছে বিটিএস এর হিজরা ছাড়া এদের জন্য আর কোনো। আল্লাহ তাকে হেদায়েত দান করুন, পড়া আমিন। আচ্ছা, আমার নবীর মুখে দাড়ি ছিল না? আস্তে কেন বললেন আপনারা? নবী দেখতে অসুন্দর ছিলেন? আনস্মার্ট ছিলেন? খ্যাত ছিলেন? নবীর মতো সুন্দর হ্যান্ডসাম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ। কোথায়? 3 নম্বর প্রশ্ন, আমা দীনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, কি নাম? খুশি না বেজা? 3টে প্রশ্ন শেষ। এবার আপনাকে 4 নম্বর প্রশ্ন করব। যখন সব উত্তর দিয়ে দিবেন, ফেরেশতা বলবে, কি রে, এত উত্তর কেমনে দেয় সে? এই ম্যান, ওমা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি জানছো কই থেকে উত্তর? কই থেকে জানছি আমরা? এই তো মাশাআল্লাহ, কি ছোটা মাশাআল্লাহ। যখন আপনি 4টা উত্তর দিবেন, এবার 2টা হাদিস শুনবেন। এক, এটা শুধু হাদিস নয়, এটা হচ্ছে কবর একটা অ্যানাউন্সমেন্ট, ঘোষণা। এক, আল্লাহ বলবে আমার বান্দা 4টা উত্তর দিয়েছে, আর তাকে ডিস্টার্ব করতে যেও না, তার কবরটাকে তোমরা এখনই এই মুহূর্তে 70 গজ লম্বা করে দাও। নাম্বার 2, ফেরেশতা বলবে, এটা ফেরেশতা বলবে, নাম কানাউমিল আরুদ, নাম কানাউমিল আরুদ, এই নামাজি বান্দা ঘুমিয়ে যাও। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ তোমার ঘুম ভাঙাতে আসবে না। আচ্ছা, এখন তো এসএসসি পরীক্ষা চলছে, তাই না? আমার দিকে তাকাও, যদি এসএসসি পরীক্ষায় কেউ তার পেপার পায়, রেজাল্টে, যে সে, আচ্ছা গোল্ডেন বাদ দিলাম, A+ পাইছে, কি পাইছে? খুশি লাগবে না? লাগবে না? বলো বলো বলো। দুনিয়ার এসএসসি পরীক্ষায় A+ পাইলে যদি এত খুশি লাগে, কবরের জীবনে যাওয়ার পর আল্লাহ বলবে তুই সফল হয়ে গেছিস, কত খুশি লাগবে একটু ভালো। আল্লাহ বলছে তুই সফল, আর কি কিছু লাগে আমাদের? বলেন 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 বলেন। হায় 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 আল্লাহ, তুমি কবরের জীবনের পরীক্ষায় সবাইকে পাশ করার তৌফিক দান করো, সকলে পড়াবে। তবে হ্যাঁ, এই যে পুরো প্রায় 45 মিনিট বললাম, এই কনসেপ্টটা আমি কিন্তু পুরস্কার দেওয়ার সময় ধরবো না। আমি কি ধরবো সেটা আমি এখন বলবো। এই কবরের জীবনের যে পরকালের এই অংশটা,
এই পুরো পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। বলেন সবাই হাত তুলে, কয়টা? যারা পুরস্কার পেতে চাও এই 3টাকে মুখস্থ করে শৈল। তবে হ্যাঁ, একটা আবদার করতে চাই, একজন যুবক, এখানে অনেক যুবকই আছে যাদের বউ নাই, মানে সিঙ্গেল যুবক, দাঁড়িয়ে একটা বাঘের মতো তাকবীর দিবা। কে আছো বাঘের বাচ্চা? দেখি তো, শুধু লিল্লাহি তাকবীর দিতে হবে। এই তো বস, তোর কপালে বউ নাই, বস বাবা, বস। শক্তি লাগবে, শক্তি। তাকবীর এটা আবার কি? বাসি ভাত পাওয়া যাবে না। আচ্ছা, শেষ সুযোগ দিব একজনকে, শেষ সুযোগ দাও দেখি, লাস্ট। তোমার বউ কনফার্ম পারছে। হাসছেন কেন আপনারা? ও সবচেয়ে ভালো পারছে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বলা সহজ, করা কঠিন। সে পেরেছে, মাশাআল্লাহ। আচ্ছা, আমি একটা দেই, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো এত আস্তে কেন হলো? একেরে বাংলায় আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বাগমারাবাসী যেখানে। Number 1, the life of hereafter is fundamentally divided into 3 levels. Number 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, এই রূহটাকে কবরে যাওয়ার পরে আবার আমার শরীরে ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বাস হয় এটা? হয় 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 হয়। কাফেররা কি বিশ্বাস করে এটা? না, নাস্তিকরাও বিশ্বাস করে। তারা কি বলে জানেন? কি মাথা তার ছেড়ে, কেন বলবে যে মরে গেলাম মানেই শেষ খেলা, আর কোনো খেলা নাই। মরলেই তো কেবল প্রথম খেলা শুরু, ঠিক কিনা বলেন? আচ্ছা, তারা কি বলে যে আল্লাহ সেই শক্তি নাই যে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করবে। নাউজুবিল্লাহ পড়বে না? আচ্ছা, আমি জবাব দিচ্ছি, জবাবগুলো লজিক্যাল। আয়াত থেকে বলছে, এদিকে তাকান, এটা আমার উপরে কি বলতে পারবেন? সামিয়ানা। এই তো রাইট আনসার, সামিয়ানা। এখানে কয়টা? 1 2 3 4 5 6 7 8। অন এন অ্যাভারেজ মেবি এই সামিয়ানাকে ধরে রাখার জন্য কমপক্ষে 16টা বাস তো আছে। 16টারও মানে বেশি বাস আছে, তাই না? আরো বেশি বাস, কমপক্ষে 30 থেকে 40টা বাস হবে, তারও বেশি হবে। আচ্ছা বলেন তো, এই ছোট্ট সামিয়ানা ধরার জন্য 40টা বাস লাগছে। উপরে যে আকাশটা আছে, এই আকাশটা ঠিক রাখার জন্য কয়টা বাস আছে? একটু সংখ্যা বলেন। আছে 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 আছে? নাই। আল্লাহ বলছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। এই তোর মাথায় কি তার ছিল নাকি রে? আমি আল্লাহ আকাশকে খুঁটিবিহীন রেখেছি। এত বিশাল যা দিয়েছে আপনি মানুষের মাঝে ছড়ায় দেন, আদেশটা দিয়েছে একজন, তিনি কে? শুরুতে যা আসতো বিশ্বনবী মানুষের মাঝে প্রচার করে দিতেন। হঠাৎ করে ওহী আসা বন্ধ হয়ে গেল। ওহী আসা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আল্লাহ বললেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী, দুনিয়ার সবাই আপনাকে ভুলতে পারে না একজন, তিনি কে? মাঝে মাঝে মনে হয় যে দুনিয়াতে মনে হয় আমার কেউ ভালোবাসে না, কেউ আমার সঙ্গে নাই, কেউ আমার দুঃখ বোঝে না, আমি একা, আমি বড়ই একা। এই কষ্ট আমাদের জীবনে আছে না নাই? যদি বিশ্বাস না হয়, ফেসবুক আছে সবার, একটু ফেসবুকে
যুবকের টাইম লাইন দেখবেন, তার পুরো টাইম লাইনটা ছ্যাঁকা খাওয়া পোস্ট আর ছ্যাঁকা খাওয়া পোস্ট। আমারে কেউ ভালোবাসে না, কি যে কষ্ট তার জীবনে। মনে রাখবা, কেউ ভালো না বাসতে পারে, ভালোবাসে আল্লাহ। বলেন কে? আল্লাহ বললেন, নবী নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশ হবেন না, নিরাশ হবেন না। সবাই আপনাকে ভুললেও আপনার রব ভুলে যায় নাই। আল্লাহু আকবার। এবার আল্লাহ নবীকে বলছেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ও নবী দুনিয়ার জীবনের যে দুঃখ কষ্ট এটা কি চিরস্থায়ী না অস্থায়ী? ইটস ভেরি টেম্পোরারি ম্যান, এটা খুবই সাময়িক। এটা আজ আছে কাল, বলো বলো বলো, আজ আছে, পেছনের ভাইদের আওয়াজ নাই, দুঃখ কষ্ট আজ আছে কাল। প্রিয় ভাইরা, একটা ছোট্ট কথা বলি। আমার এক বন্ধু, একসঙ্গে মক্তবে পড়েছি, একসঙ্গে পড়ছি কোথায়? এদিকে, ওদিকে কিচ্ছু না, এদিকে মক্তবে পড়েছি। সেদিন আমি রাস্তায় দাঁড়াইছিলাম মেইন রোডের পাশে, তো কিছু যুবক ভাইরা আসছে, ওরা সেলফি তোলার জন্য আসছে, কথাবার্তা বলার জন্য আসছে। তো ওরা যখন সেলফি তুলতে আসছে, ওই সময় আমার বন্ধুটাও আসছে, এসে বলছে, কি খবর বন্ধু? ভালোই তো, সেলফি তোলো, আমার সঙ্গে তোলো, আমার সঙ্গে এটা সেলফি তোলো। এত হাসি খুশি। আসলে ভাই, আমরা মাঝে মাঝে উপরে হাসি, ভিতরে দুঃখ কষ্টে ভরা। এই হাসিটা হচ্ছে অভিনয়, ইটস লাইক অ্যাক্টিং। এটা মানুষকে বোঝায় যে ভাই আমি ভালো আছি, কিন্তু আসলে কিন্তু দিন শেষে আমরা সকলেই দুঃখে কষ্টে বসবাস করছি। তো ছেলেটা যখন আমার সঙ্গে সাক্ষাৎ করলো, বয়স আমার চেয়ে ছোট, অনেক কথাবার্তা, এত হাসি খুশি, মানে আপনি দেখলে বুঝবেন না যে তার জীবনে কোনো দুঃখ কষ্ট আছে। গত পরশুদিন বাদ মাগরিব বাসায় বসে আছি, হঠাৎ করে কল আসলো যে হুজুর, আপনার যেই ছাত্র ভাই মক্তবে পড়তো আপনার সঙ্গে, সেই ছাত্র ভাইটা একটু আগে, জাস্ট একটু আগে ফ্যানের সঙ্গে রশি ঝোলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আই ওয়াজ শকড, হাউ কাম ইট পসিবল? সে আমার সঙ্গে কয়েকদিন আগে কথা বললো, কত সুন্দর হাসি, কত সুন্দর খুশি। আহা, তো বিশ্বাস করেন ভাই, আমরা ওয়াজ করি তো, যুবকদেরকে আমরা দেখলে পড়তে পারি যে যুবকের সমস্যা আসলে কোথায় আছে। তো আমি তখনই আমার আর একজন পাশে ছিল, আমি বললাম, ভাই নিশ্চিত এখানে মেয়ে কেন্দ্রিক কোনো সমস্যা জড়িত আছে। কারণ যুবক, এই নারীর নেশা বড়ই খারাপ নেশা। নারীর নেশায় যে পড়ে গিয়েছে, ওর জীবন যৌবন সব শেষ হয়ে গিয়েছে। আমি দৌড় দিয়ে গেলাম তার বাসায় খবর নেওয়ার জন্য যে কি ব্যাপার, হোয়াট হ্যাপেন্ড, কি হইলো। ওর মা বসে আছে, বলতেছে, বাবা আমার ছেলে, রাগ করতেছেন আপনারা, এসব বলার দরকার আছে না নাই? আমার ছেলে 7 মাস আগে একজন মেয়েকে বিবাহ করেছে, আমাদেরকে কাউকে জানায় নাই। ওই যে বিয়ে করেছে পরিবারের অনুমতি ছাড়া, ওই যে তার ডিপ্রেশন শুরু হয়েছে, ওই ডিপ্রেশন থেকে আজকে সে সুইসাইডের মতো পথ বেছে নিয়েছে। একজন যুবক, হাজার হাজার যুবক এখানে, মুরব্বী আমার ডানে বামে, তোমাদের সকলের কাছে কোরআন আমার হাতে নিয়ে একটা অনুরোধ করছি, জীবনে যাই করো আর তাই করো, আব্বা আম্মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করো না। আব্বা আম্মার সুখ আছে যেখানে, সন্তানের সুখ আছে সেখানে। শোনো, হাদিস শোনায়, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতুর রব্বি ফি সাখতিল ওয়ালিদাইন। আল্লাহ বলছে, বান্দা তুই সুখ খুঁজতে চাস, তোর আব্বা আম্মাকে সুখী করে দে, আমি আল্লাহ তোকে সুখী করার দায়িত্ব নিয়ে নিলাম। তোমার যে গার্লফ্রেন্ডার পাল্লায় পড়ে আম্মার সঙ্গে খারাপ ব্যবহার করো, আগামীকাল একখান টাকলুর সরকারি চাকরিজীবী পাইলেই শেষ, জায়গায় ক্লোজ, জায়গায় ক্লোজ, খেলা শেষ। আর তোমার চুল হবে এদিক থেকে এ পর্যন্ত, দাড়ি কাটবা না, মুছ কাটবা না, তুমি সাতালের সাথে খারাপ হয়ে যাবা। ফিরে আসো, ফিরে আসো, অনেক হয়েছে। আজ থেকে নিয়ত করো যে হুজুর যতদিন বেঁচে আছি, আই উইল স্পেন্ড মাই টাইম উইথ হালাল, নট হারাম। ইনশাআল্লাহ হারামের সঙ্গে থাকা যাবে। তাহলে যতই কষ্ট আসুক, মনে রাখবা দুনিয়ার কষ্ট সাময়িক। আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার কষ্ট কি? আল্লাহ বলছেন, শোনো,
এই শোনেন শোনেন শোনেন, এদিকে এদিকে এদিকে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। If you put your trust on your Lord, indeed and verily your Lord will give you something that will definitely make yourself happy. সুবহানাল্লাহ পড়লেন না? হ্যাঁ বান্দা, তুই যদি দুঃখে কষ্টে আমার উপরে ভরসা করতে পারিস। আমাদের অভিযোগ নাই নাই, এটা নাই ওইটা নাই, ওইটা নাই, গাড়ি নাই বাড়ি নাই, গার্লফ্রেন্ড নাই, টাকা নাই, পয়সা নাই, বউ নাই। আওয়াজ তো আসতে কেন, জোরে বলতে হবে ঠিক না? আল্লাহ বলছে এই নাই নাই স্বভাব বাদ দে, সবসময় বল যে আছে 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 আছে। এই আছে বলতে বলতে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি আপনি হয়ে যাবেন। আল্লাহ বলছে বান্দা ভরসা কর, আমার উপরে ভরসা কর, অচিরেই আমি তোরে এত কিছু দিব, এত কিছু দিব, এত কিছু দিব যে তোর পুরো জীবনটা আমি আল্লাহ নিয়ামত দ্বারা ভরপুর করে দিব। এজন্য কলিজার টুকরা যুবকরা, মন ছোট করবা না, ভরসা রাখবা একজনের উপরে। জবান খুলে বলো তিনি কে? তাহলে নবীকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, অগণিত নিয়ামত। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। হে আমার বান্দারা, তোমরা যদি আমার নিয়ামত গুণে শেষ করতে চাও, if you want to count the ni'mah of Allah subhanahu wa ta'ala, then you are not able to count the ni'mah of your Lord. তুমি যদি আজীবন তোমার রবের নিয়ামত গণনা করতে চাও, রবের নিয়ামত গণনা করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এজন্য আমার সে স্লোগান দেন, বলেন আছে। আরে ভাই কোন না আছে, আমার সব আছে। আজ থেকে যা নাই তা নিয়ে আর কোনো অভিযোগ রাখবো না। এই চিন্তা যদি 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 বিলং করতে পারেন, রাখতে পারেন, আজকে আমি আবরারুল হক আসিফ এই খুপি না এলাকার নাম কি, খুপি মধ্যপাড়া এলাকায় একদম সিগনেচার দিয়ে লিখে গেলাম। মনে করেন আমার সামনে স্ট্যাম্প কিংবা আমার সামনে স্বর্ণের পাথর কিংবা কলম খোদাই করে লিখে দিয়ে গেলাম, যদি আছে 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 জিকির করতে পারেন, দুনিয়াতে আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ হবে না। সমস্যা কোথায়? কমপ্লেইন কমপ্লেইন, I have nothing, I have no money, I have no duplex triplex home, I don't have iPhone, I don't have R15, I don't have camera। এই কমপ্লেইন যুবকদের মাঝে আছে না নাই? এই কমপ্লেইনটা আমাদের হৃদয় থেকে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেয়। তুমি দেখো না হুজুররা কত সুখে আছে, কি যুবকরা দেখো নাই? আচ্ছা আমি যে কথা বলি, কখনো দেখছেন যে আমি হাসি ছাড়া কথা বলতেছি? আমার মুখে অলওয়েজ দেখবেন একটা হাসি লেগে থাকে, যদি ইমোশনাল কোনো লেকচার না হয় তবে। কারণ আমি হাসি এই জন্য, হাসতে পারি এই জন্য যে আমার না পাওয়া নিয়ে কোনো অভিযোগ নাই, যা আছে আমি তাই নিয়ে সবসময় পড়ি আলহামদুলিল্লাহ। So whatever you have, try to think about whatever you have. Don't think about whatever you don't have. ঠিক আছে ইনশাআল্লাহ? আজ থেকে আল্লাহ যা দিয়েছে তা নিয়ে ভাববো, যা দেন নাই তা নিয়ে বগুড়া সোলপুর কথা কও, তা নিয়ে কখনো ভাবা যাবে? আল্লাহ তোমাদেরকে এই সহি সমঝ দান করুক, পড়ো আমিন। মাশাআল্লাহ। এবার আসেন, নবীকে আল্লাহ কি দিয়ে সুখী করলেন জানার দরকার আছে না নাই? আমার নবীজি 300 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তায়েফের জমিনে গেলেন। তায়েফের জমিনে যাওয়ার পরে বিশ্বনবীর দাওয়াত কেউ গ্রহণ করলো, নবীজি কষ্ট পেয়ে ফিরে আসলেন। নবীজিকে পাথর নিক্ষেপ করা হলো, নবীজিকে রক্তাক্ত করা হলো। নবীজি একটি খেজুরের বাগানে আসলেন, এসে শুয়ে পড়লেন। নবীজির পুরো শরীর থেকে রক্ত ঝরছে। নবী যখন ফজরের নামাজে উঠলেন, নবীজি সূরা জিন তেলাওয়াত করলেন। সূরাটার নাম কি? কথা বলেন, সূরাটার নাম কি? যখন তেলাওয়াত শুরু করছে, নবীর মনটা খুব খারাপ যে এত কষ্ট করে গেলাম তায়েফের জমিনে, কেউ কালেমার পথে আসলো না, কেউ দাওয়াত গ্রহণ করলো না। নবীর কণ্ঠে এতটা মেলোডিয়াস ভয়েস, এতটা অসাধারণ, অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, এত সুন্দর কণ্ঠ দুনিয়াতে আর হতেই পারে না। সুবহানাল্লাহ। যিনারা নবীজি তেলাওয়াত শুনলো, তেলাওয়াত শুনে তারা মাঝে মাঝে সবার সামনে বলতে লাগলো, এটা কোনো মানুষের তেলাওয়াত হতে পারে না, এটা কোনো সাধারণ মানুষের তেলাওয়াত হতে পারে না,
এই তেলাওয়াত শুনে তারা সঙ্গে সঙ্গে কালেমা